আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যে ইনকামটা দিয়েছেন সেটুকু আমাকে খরচ করার জন্য দিয়েছেন, এরকম মনে করি। আসলে কিন্তু আমার মনে হয় না যে ইনকামই আমি করি না কেন পুরোটাই আমাকে খরচ করার জন্য আল্লাহ পাক দেন। আমার কাছে এরকম মনে হয়। দলিল কি? দলিল হলো এরকম, মানুষের মালিক আল্লাহ পাক। সূরা নাসে আমরা পড়ছি, আমরা আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় করছি, মানুষের মালিকের কাছে আশ্রয়, মানুষের ইলাহের কাছে আশ্রয়। মানুষের মালিক আল্লাহ পাক। দুনিয়াতে দেখেন, আপনি যদি 10টা গরুর মালিক হন, যে গরু থেকে যা উৎপাদন হয় কে ভোগ করে? উৎপাদনকারী ভোগ করে না। গরু ধরে অনেক লিটার দুধ দিল, গরু কিন্তু সেই দুধের দাম যে বিক্রি করে যেটা হলো সেটা কিন্তু গরু ভোগ করে না, মালিক ভোগ করে। আপনি যদি একটা গাড়ির মালিক হন, গাড়ি থেকে যা উৎপাদন হয় গাড়ি কিন্তু ভোগ করে না, ভোগ করে মালিক ভোগ করে, রাইট? তাহলে আমার মালিক যদি আল্লাহ পাক হয়ে থাকেন, তাহলে আমার থেকে যা উৎপাদন হবে তা ভোগ করবেন আল্লাহ পাক। আমি কতটুকু ভোগ করব? যেটুকু আমার খাওয়া পরা এবং চলার জন্য প্রয়োজন সেটুকু ভোগ করব। যেটুকু গরু ভোগ করে থাকে, গরু কতটুকু ভোগ করে? সে তার খাওয়া, আশ্রয়, এইটুকুতে যে খরচ হয় সেটুকু সে ভোগ করে, বাকিটুকু কিন্তু মালিক ভোগ করে থাকে, রাইট? এটা একটা দলিল। আর একটা দলিল কি? আল্লাহ পাক এক জায়গায় বলছেন, তোমাদের কাছে টাকা পয়সা এবং সন্তান সন্ততি আমানত হিসেবে রাখা হয়েছে। আমানত। এখন আমানত মানে কি? আমরা কোথায় দুনিয়াতে দেখেন, কোথায় আমরা আমানত রাখি? টাকা পয়সা আমরা ব্যাংকে আমানত হিসাবে রাখি, রাইট? ধরেন ইসলামী ব্যাংকে অনেক কোটি কোটি টাকা রয়েছে, ইসলামী ব্যাংক কি মনে করে সেই টাকা তার? কোনো সময় মনে করে না। মনে করে এটা ক্লায়েন্টের, ক্লায়েন্ট যখন চাইবেন সেটা সব ফেরত দিতে হবে। ইসলামী ব্যাংক কিছু টাকা রাখেন, কতটুকু? যেটুকু সার চলার জন্য প্রয়োজন, বাকি টাকা মালিকের। তো আল্লাহ পাক নিজে বলছেন, টাকা পয়সা আমার কাছে যেটা দিয়েছেন সেটা আমানত হিসেবে রেখেছেন, আমি শুধু সেইটুকুতে ওইটুকু খরচ করার অনুমতি দিয়েছেন যেটুকু মধ্যম পন্থায় আমার চলার জন্য প্রয়োজন, বিলাসিতা করার জন্য বলেননি। আজকে আমার ধরেন মনে হয় যে এই মাসে আমার তো অনেক ইনকাম হলো, এক সময় কিন্তু মনে হতো, আমারও এরকম ফিলিংস ছিল, আচ্ছা তাহলে আমার গাড়িটা বদলাই, আমার ফ্ল্যাটটা ছোট হয়ে গেছে বড় করি, আমার বিদেশে একটু ঘুরে আসি, অপ্রয়োজনীয় খরচ করে আসি। আল্লাহ পাক তো আমাকে এটা দিয়েছেন এটা খরচ করার জন্যই। আমার কিন্তু মনে হয় না। দলিল কিন্তু এই দুইটা থেকে বোঝা যায় যে পুরো টাকাই আপনি খরচ করতে পারবেন না, আপনি ওইটুকুই খরচ করবেন মধ্যম পন্থায় জীবনযাপনের জন্য যেটুকু প্রয়োজন, বাকি টাকা ভালো কাজে ব্যয় করতে হবে। বাকি টাকা ভালো কাজ। এখন ভালো কাজের ডেফিনেশন কিন্তু আগে বলে গেছি। আমাদের ডাক্তারি ভালোভাবে নিখুঁতভাবে করার জন্য কতগুলি আমাদের ভিতরে ডিপেন্ড করে, যে আমি কিভাবে পড়াশোনা করছি, কিভাবে ট্রেনিং করছি, কিভাবে কাজটা করছি, এগুলি। কিন্তু তাছাড়াও আরও কয়েকটা জিনিস দরকার পড়ে। প্রতিষ্ঠান দরকার পড়ে, যন্ত্রপাতি দরকার পড়ে, এই জায়গায় ভালো যন্ত্রপাতি দরকার হয়, ভালো প্রতিষ্ঠান দরকার হয়, ভালো জায়গা দরকার হয়, এগুলোতেও খরচ হয়। আমি অনেক ক্ষেত্রেই আমার যন্ত্রপাতির জন্য অনেক খরচ করে থাকি। আমি নিজের জন্য খরচ করি না, কিন্তু যন্ত্রপাতি যাতে আমার যে জিনিসটা আউটকাম হবে, আউটকামটা সবচেয়ে বেস্ট হয়, নিখুঁত হয়, তাহলে আমার কাজটা হয়তো আল্লাহ পাক কবুল করবেন। আচ্ছা, আপনি যখন যে কোনো কাজ করি, আমরা যখন যে কাজ করি, আমি